আমাকে জানানো হয়েছে যে এখানে কিছু অপরিণত বয়সের ছেলেরা ভোট দিচ্ছে। তারা অ্যাকচুয়ালি ভোটার হওয়ার যোগ্যতা মানে বয়সই হয়নি ওদের। আবার আমি এটা জাস্ট সরজমিনে দেখতে আসছিলাম, হাতে হাতে প্রমাণও পেয়েছি। এখানে প্রায় 15-20 ছেলে ছিল। যে মুহূর্তে আমি আসছি সবাই ভেগে চলে গেছে, সবাই চলে গেছে, একটা ছিল না এর এখন। তোমরা নিশ্চয়ই দেখছো ঢোকার সময় একটা লাইন ছিল ছেলেদের, লাইন কিন্তু নাই আর এখন। ফলস ভোট দেওয়া, ইটস এ মানে একটা ম্যানিপুলেশন ভোটের। ফলস ভোট দেওয়ার জন্য আসছিল। একইভাবে গত রাত্রেও তারা প্রত্যেকটা সেন্টারে ঢোকার চেষ্টা করেছিল গত রাত্রে, কিন্তু আমাদের বাধার মুখে পারে নাই। আজকেও আমি অনেক লেটিতে পেয়েছি, কিন্তু এর মধ্যে ওদের যা কাজ করা করে ফেলছে। কত ভোটার এখানে টোটাল? 500 সামথিং। এই বুথে, এই বুথে বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আচ্ছা, আপনি তো এখানে ছিলেন, একটু কি হয়েছিল একটু না, আমি এখানে ছিলাম না। আমাকে অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি। ভোটের ফলাফল নিয়ে আপনি কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা, এবং ভোটের পরিবেশ যেহেতু আপনি পরিবেশ এখনও আল্লাহর রহমতে ঠিক আছে এই মুহূর্ত পর্যন্ত। তবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ফলস ভোট দেওয়া হচ্ছে, কিছু কিছু প্রিজাইডিং অফিসার তারা অপকর্ম সহযোগিতা করতেছে। যেমন এই ভদ্রলোক অগ্রণী ম্যাগের কী নাম ওনার আমি জানি না, এই উনিও কিছু ওদের সহযোগিতা করতেছে। তো সবচেয়ে সন্দেহজনক হলো যে আগে বেশ 200-300 ভোটার ভোট দিয়ে চলে গেছে, 2জন ভোটার। আমি আসার পর সে তার উদয় হয়ে গেল কেন? তারপর আমরা দেখলাম যে প্রিজাইডিং অফিসার বলছে যে 7-8টা ছেলে 7:30টার আগে আপনাদের পুলিশ এজেন্ট আসার আগেই ঢুকে গেছে। পুলিশ এজেন্ট আসার আগেই ঢুকে গেছে, ভোট দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার ভিডিও রয়ে গেছে এটা। আপনি তো স্যার আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলেন, উনি সঠিক কি উত্তর দিতে না, উনি সঠিক দিতে পারে নাই। অনুরূপভাবে স্যার আপনি ম্যাজিস্ট্রেটকে ডাকিয়েছিলেন, আমি এখন আসতে বলছিলাম, বাসায় ম্যাজিস্ট্রেট আসতে বলছিলাম। আমি তো ম্যাজিস্ট্রেট নাম্বার নাই আমার কাছে, আমি জানি না। এই ধরনের সিচুয়েশন আগে পড়িনি আমি কখনো।